14 বছর পর ফিরে এলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা। এ নিয়ে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সরাসরি যাচ্ছে সেখানে। এইটা রায়, দ্যাট ইজ দ্য রায়। ওইটা পরিবর্তনের পদ্ধতি আছে আইনেই, যে ওইটা হয় ওনারা নিজেরা সুমোটো একটা রিভিউ পিটিশন, রিভিউ নাম্বার ফেলে পরিবর্তন করতে পারতেন, অথবা অন্য কেউ এটা রিভিউ করে এটা পরিবর্তন করতে পারতেন। সেইটা না করে প্রোনাউন্সড জাজমেন্টকে ওনার নিজের ইচ্ছা মতো যে পরিবর্তন করে দিলেন। ইট ইজ এ কমিশন অফ অফেন্স আন্ডার সেকশন 219 অফ দি পেনাল কোড। এর কোনো ব্যত্যয় এখানে ব্যাখ্যা করার সুযোগ নাই। স্যার, ওই সময় তো স্যার একটা আপিল বিভাগে শুনানি হয়েছিল, তখন সেটা ব্যাখ্যা ছিল, ব্যাখ্যা দিয়ে স্যার রায়টা দিয়েছে। এখন বলছে স্যার এটা কলঙ্কিত এবং ত্রুটিপূর্ণ। ভবিষ্যতে কি স্যার আবার এই ধরনের হতে পারে, রায়টাকে নিয়ে আবার হতে পারে। তবে আমি মনে করি যে সেটা গণতন্ত্রের স্বার্থে এটা আসবে না। কিন্তু ওই রাইটটা রিভিউয়ের মাধ্যমে যখন এটা রেস্টোর্ড হলো, বাতিল করে দিয়ে গণতন্ত্র তত্ত্বাবধায়ক রেস্টোর্ড হলো রিভিউয়ের মাধ্যমে, এই রিভিউয়ের পরে এই জাজমেন্টের উপর রিভিউ করে হবে না, অন্য কোনো জাজমেন্টে এসে সেটা আলাদা ফাইন্ডিং দেবে। এই সাবজেক্টের উপরে ত্রয়োদশ সংশোধনের উপরে এইটা এখন পাস্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার। সেকেন্ড রিভিউ আমাদের আইনে পারমিট করে না। সো দিস ইজ এ পাস্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার ফর দ্য টাইম বিং। 15th অ্যামেন্ডমেন্টে এই পয়েন্ট তো যায়নি। 15th অ্যামেন্ডমেন্টে হাইকোর্ট যে রায় দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের যে সংশোধনী, সেই অংশটুকু বাতিল করেছে, সেটা তো চ্যালেঞ্জ হয়নি অ্যাপেলেট ডিভিশনে। সেটা তো অন্য পয়েন্টগুলোতে, কিন্তু যে পয়েন্টে হাইকোর্ট জাজমেন্ট দিয়ে দিয়েছেন সেই পয়েন্ট তো আর যাদের পক্ষে দিয়েছেন সেই পয়েন্ট তো উপরে চ্যালেঞ্জের সাবজেক্ট না, সেখানে তো রেজ হবে না, সুযোগও নেই। কারণ কি চ্যালেঞ্জ করবেন, হাইকোর্ট তো আপনার পক্ষেই দিয়েছে। সংশোধনী আনতে যখন হয় তখন অনেক কিছু পরিবর্তন হয়, সংবিধান আবার ছাপাতে হয়, নতুন করে সবকিছু করতে হয়। আপনার কি শর্ট অর্ডারে সংবিধান ছাপানোর বিষয়ে বলবেন? না, ব্রড অর্ডার যখন আসবে। আমাদের সংবিধান ছাপানো বন্ধ প্রায় 10 বছরের বেশি সময়। সংবিধান এই সমস্ত জাজমেন্টগুলোকে অ্যাকুমুলেট করে জাজমেন্টের আলোকে সংবিধান ছাপানো উচিত। এটা নেক্সট পার্লামেন্ট দেখবেন, নেক্সট পার্লামেন্ট দেখবেন। স্যার, আগে আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন একরকম রায়, এখন সরকার পরিবর্তন হয়ে যাওয়ার পরে ওটা বাতিল হয়ে গেল। তার মানে বিচার ব্যবস্থা, রায়, রাজনৈতিক অবস্থার উপর অনেক কিছু নির্ভর করে, তাই তো? আমি এটা মনে করি না। আপনারাই বলেন, তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করে যে নির্বাচন হয়েছিল, বাংলাদেশের গণতন্ত্রের যে কবর রচিত হয়েছিল, আর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ার পরে গণতান্ত্রিক পথে বাংলাদেশ, মহাসড়কে বাংলাদেশ হাঁটবে, কোনটা আপনার কাছে গ্রহণযোগ্য, কোনটা জাতির কাছে গ্রহণযোগ্য, সেটা আপনারা বিবেচনা করবেন। কোন রায়টা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আর কোন রায়টা আইনি ব্যাখ্যায় বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করবে, গণতন্ত্র রক্ষা করবে, মানুষের ভোটাধিকার রক্ষা করবে, আইনের শাসন রক্ষা করবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্বহাল করবে, সেটা আপনারা বিবেচনা করবেন, জাতি বিবেচনা করবে। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে।